চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অত্যন্ত সুস্বাদু রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটি হারিয়ে যাওয়া রেসিপি এটি। এখনকার দিনে কেউ হয়তো করেও খান না, কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় খেতে। আর এক থালা ভাত মনে হয় খাওয়া হয়ে যাবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার রেসিপিটা ফলো করবেন। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনুরোধ করছি। আমি নিয়েছি এখানে এক ফালি থোড়। তো সেটাকে থোড় কিভাবে ছাড়াতে হয় অনেকেই হয়তো জানেন না। আমি যারা নতুন রাঁধুনি তাদের কথাই বলছি, নতুন গৃহিণী তাদের কথা ভেবেই বললাম কথাটা। তো এরকম থোড়কে চাকা চাকা করে কেটে নিয়ে তারপরে হাতে যে থোড়ের যে আঁশটা থাকে সেই আঁশটা এরকম আঙুলে পেঁচিয়ে নিলে কি হয়, একেবারেই মোলাম হয় রান্নার পরে। নাহলে আঁশ যদি থেকে যায় তাহলে কিন্তু খেতে একটুও ভালো হয় না। মুখে রান্নার পরেও কিন্তু এই আঁশটা থেকেই যায়, একটা সুতোর মতন এগুলো বেরোয়। আমার থোড়টা খুবই কচি, এটা যদি সেই কারণে আমি এটাকে আর সেদ্ধ করে নেব না। এইভাবে চাকা চাকা করে কেটে তারপরে আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি। অত্যন্ত সুস্বাদু এই রান্নাটা বাড়ির সকলেরই, আমার মনে হয় ছোট থেকে বড় সকলকারই অত্যন্ত পছন্দের রান্না হবে এটা। যদি একটা পদ দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। এটা বেশিরভাগই ভাত দিয়েই ভালো লাগে, এটা অন্য কোনো কিছু দিয়ে ভালো লাগে না। কেননা যেহেতু এটা চাল দিয়ে তৈরি, আমি বলছি এটা আমি যে রান্নাটা আজকে করব সেটা হচ্ছে থোড় দিয়ে গোবিন্দভোগ চাল বা থোড় গোবিন্দ। সময়ের অভাবে অনেকেই হয়তো এই রান্নাটা করতে চান না, কিন্তু একেবারেই সময় লাগে না। শুধু যা থোড়টা কাটার যা ঝামেলা, এছাড়া কিন্তু কোনো ঝামেলাই এই রান্নাতে নেই, কোনো বাটাবাটি নেই, পরিশ্রম কিন্তু খুবই কম। আমি থোড়ের মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে নিলাম আর হলুদ দিলাম। ভালো করে ধুয়ে একেবারে কালো জলটা ফেলে দিয়েছি, দিয়ে তারপরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। আমার থোড়টা কিন্তু বললাম খুবই কচি, সেই কারণে সেদ্ধর কোনো প্রয়োজন পড়বে না। যদি থোড়টা পাকা হয় তাহলে কিন্তু অবশ্যই প্রেসার কুকারে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবেন, একটা কি দুটো সিটি দিয়ে। এবার গ্যাস অন করে একটা কড়াই বসালাম, তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন। তেল গরম হলে সেখানে দিয়ে দিচ্ছি আমি একটু লবণ আর হলুদ। ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলোকে, সেই আলুগুলো আমি একটু ভেজে নেব। আলুগুলো কিন্তু এর থেকে ছোট করলে আর ভালো হবে না, এই সাইজটাই করে নিতে হবে। বেশ লাল লাল করে ভেজে নিলাম, নিয়ে আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সেই তেলের ওপরই এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, আর দিলাম হাফ চা চামচ গোটা জিরে, আর দিলাম একটা শুকনো লঙ্কাকে ভেঙে দুটো টুকরো করে। এবার নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর্যন্ত। তারপর নুন হলুদ থেকে তুলে একটু জলটা চিপে চিপে আমি কড়ার ওপরে থোড়গুলো দিয়ে দিলাম। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আমার হাতের মুঠোর এক মুঠো। ভালো করে ধুয়ে একেবারেই যতক্ষণ না সাদা জলটা বেরোয় ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিয়ে আমি 10 মিনিট চালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার থোড়ের ওপরে সেই চালটা আমি দিয়ে দেবো। এখানে কিন্তু গোবিন্দভোগ চালেরই ব্যবহার করতে হবে, অন্য কোনো চাল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এবার চালটা ভালো করে থোড়ের সাথে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে। আর এখানে 1 ইঞ্চি মতন আমি আদা নিয়েছি, সেই আদাটা একটু গ্রেট করে দিয়ে দেবো,
চাইলে আপনারা বেটেও দিতে পারেন। এখানে দিচ্ছি মশলা, গুঁড়ো মশলা হিসেবে শুধু ধনের গুঁড়ো দিচ্ছি। ধনেটা একটু বেশি লাগে, ধনেটা আমি 1 চামচ দিলাম, মানে হাফ চামচ করে দুবার দিয়েছি। আর দিচ্ছি হাফ চামচেরও কম জিরের গুঁড়ো। ধনের যেহেতু গন্ধটা ভালো লাগে সেই জন্য ধনেটা একটু বেশি দিয়েছি, আর জিরের গুঁড়োটা একটু কম দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে ঢেকে দিলাম। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনা খুলে। এবার এরকম অবস্থায় ঠিক কড়াইয়ের ঢাকনা খুলে যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমি থোড়টা কষাতে কষাতে আমি একটু গরম জল বসিয়ে নিলাম। এই রান্নাটা কিন্তু গরম জলেই করতে হবে, কেননা গরম জল দিলে একটা স্বাদও বাড়বে, আর থোড়টাও কিন্তু খুব সুন্দর ভালোভাবে চালের সাথে সেদ্ধ হয়ে যাবে। চেষ্টা করবেন এই রান্নাটিতে গরম জলই দেওয়ার। আমি এখানে 2 কাপ মতন জলটাকে 2 কাপ মতন জলকে গরম করে নিয়েছি, নিয়ে সেটাই ব্যবহার করলাম। সবটাই লেগেছে আমার কাজে। আর আমি মিষ্টির জন্য একটু গুড় দিয়ে দিলাম, গুড়ের গুঁড়ো, কারণ নিরামিষ রান্না, এটা একটুখানি মিষ্টি লাগবে। আর ওপর থেকে একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। আমি এখানে গরম মশলার ব্যবহার করলাম না। ঘি আর গরম মশলা দুটোই যদি দেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা খুবই রিচ হয়ে যায়। সেই কারণে আমি ঘিটাই দিলাম, গরম মশলা দিলাম না। আর শুকনো এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার থোড় কাটলেই অবশ্যই কিন্তু আমাদের হাত ভীষণ কালো হয়ে যায়, এটাই একটা থোড়ের দোষ। সেই কারণে এই 1 টুকরো লেবু নিয়ে যদি আমরা হাতে ঘষে দিই তাহলে কিন্তু একেবারেই হাত পরিষ্কার সাদা হয়ে যাবে। দেখুন আপনারা কি লোভনীয় রান্নাটা হয়েছে। ভালো লাগলে কিন্তু আবারও বলছি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো না লাগে তাহলেও কিন্তু ডিসলাইক করে দেবেন, তাহলে আমি বুঝবো কার কার ভালো লেগেছে এবং কতজনের ভালো লাগেনি। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের আরেকটি ভিডিওতে আবার দেখা হচ্ছে।